এই বাচ্চাটি বাজারের নিচে পড়ে কান্না করছিল। আর সেই রাস্তা দিয়ে আসছিল রমেশ। রমেশ বাচ্চাটিকে দেখে অনেক ভয় পেয়ে গেল। রমেশ বুঝতে পারছিল না এত রাতে বাজারের নিচে এই বাচ্চাটি কোথা থেকে আসলো। তাই রমেশ আশেপাশে দেখছিল কোনো রকম মানুষ আছে কিনা, কিন্তু রমেশ আশেপাশে কোনো রকম মানুষ দেখতে পেল না। রমেশের অনেক ভয় করছিল। রমেশ যখন বাচ্চার মুখের দিকে তাকালো, রমেশের অনেক মায়া হয়। তাই রমেশ বাচ্চার দিকে গেল বাচ্চাকে কুলে নেওয়ার জন্য। যেই না রমেশ কুলে নিবে, হঠাৎ বাচ্চাটি অদৃশ্য হয়ে কোথায় হারিয়ে যায়। আর তার পিছনে এক ভয়ানক আত্মা চলে আসে। রমেশ যখন পিছনে ঘুরে দেখলো, আহা, আমি আমার শিকার বাচ্চা দিয়ে ধরে নিয়েছি। তুই আমার বাচ্চাকে নিয়ে যাবি ভাবলি কিভাবে? এই বাচ্চা দিয়েই আমি তোকে ধরেছি, এখন আমি তোকে মেরে ফেলবো। ভয়ানক আত্মাটি রমেশকে এরকম কথা বলে তার দিকে এগিয়ে আসতে লাগলো। আর রমেশ পিছনের দিকে হাঁটতে লাগলো। রমেশ যেটা ভেবেছিল তার সাথে সেটাই হয়েছিল। তাই রমেশ দৌড়ে সেখান থেকে পালাতে লাগলো। রমেশ অনেক ভয় পেয়ে গিয়েছিল এরকম অদ্ভুত আত্মাটিকে দেখে, কিন্তু হঠাৎ রমেশ অনুভব করলো তার সাথে সেই আত্মাটিও দৌড়াচ্ছে। রমেশের অনেক ভয় করতে লাগলো। তাই রমেশ সেইখানে দাঁড়িয়ে পিছনের দিকে দেখতে লাগলো সেই আত্মাটি তার পিছে আছে কিনা, কিন্তু রমেশ সেইখানে কিছুই দেখতে পেল না। মনে হচ্ছিল আত্মাটি আমার পিছনে, কিন্তু এখন তো ঘুরে আমি কোন রকম আত্মাই দেখতে পেলাম না। এই আত্মার হাত থেকে আমি কিভাবে যে মুক্তি পাবো? রমেশ এইরকম কথা বলতেই সেখানে বাচ্চাটি চলে আসলো আর আত্মাটিও। রমেশ আবারও অবাক হয়েছে রইল বাচ্চাটির দিকে। রমেশ, আমি তোকে বাঁচতে দেব না। এভাবে পালিয়ে তুই বাঁচতে পারবি না। আমি তোকে ধ্বংস করে দিব। রমেশ আয়, রমেশ আয়, আমাদের কাছে আয়, খুব খিদে পেয়েছে। দেখো আমি তোমাদের কি ক্ষতি করেছি যে তোমরা এইভাবে আমার পিছনে পড়ে আছো? আমাকে যেতে দাও প্লিজ। আমি তো মাত্র শহর থেকে গ্রামে আসলাম। আমি কি ক্ষতি করেছি? আত্মাটি এইরকম কথা শুনে রমেশের দিকে এগিয়ে যেতে লাগলো। আর রমেশ সেইখান থেকে দৌড়ে পালাতে লাগলো। রমেশ বুঝতে পারছিল না এই আত্মাটি তার পিছনে কেন পড়েছে। আর রমেশ সেইখান থেকে দৌড়াতে দৌড়াতে একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালো। রমেশ গাছের নিচে দাঁড়িয়ে ভাবতে লাগলো আত্মাটির সাথে কি করা যায়, এভাবে তো আর বাঁচা যাবে না। এই আত্মাটি আমার পিছনে পড়ে গেছে। ও আমাকে কোনোভাবেই বাঁচতে দেবে না। তাই আমাকে ওর হাত থেকে বাঁচার উপায় বের করতে হবে। কিন্তু কি করব মাথায় এত কিছু আসছে না। বুদ্ধি পেয়েছি। আমি ছোটবেলা থেকে শুনে আসছি আত্মারা নাকি আগুনকে ভয় পায়। এখন আমার আগুনের জোগাড় করতে হবে। আর সেই আগুন নিয়েই আমার গ্রামের দিকে ফিরতে হবে। আমার মনে হচ্ছে এটাই ঠিক হবে। আমার কাছে আগুন থাকলে কোনো রকম আত্মা আমার কাছে আসবে না। এইরকম বলে রমেশ কিছুক্ষণের মধ্যেই আগুন জোগাড় করে নেয়। আর সেই আগুনের লাঠিটি হাতে নিয়ে তার বাড়ির দিকে ফিরছিল। এবার রমেশের মুখে চলে আসলো হাসি, কারণ রমেশ বুঝতে পারলো সেই আত্মাটি আর তার কাছে আসতে পারবে না। তাই রমেশ খুশি মনে আস্তে আস্তে আগুনের লাঠিকে নিয়ে তার বাড়ির দিকে ফিরতে লাগলো। আর অদ্ভুত বিষয় হলো সেই আত্মাটি আসলেই রমেশের কাছে আসতে পারলো না। আসলে সেই আত্মাটিকে আর দেখাই গেল না। সেই আত্মাটি কোথায় যেন হারিয়ে যায়। রমেশের মুখে অনেক হাসি ফুটে আসলো। রমেশ বুঝতে পারলো সেই আত্মাটি আগুনকে ভয় পেয়েছে, তাই এখন তার কাছে আসতে পারছে না। আর রমেশ তার গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। আর আমরা সকালবেলায় রমেশকে দেখতে পাই তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। বৃহৎ, আমার জন্য আর চিন্তা করতে হবে না। আমি সেই আত্মাটি থেকে বাড়িতে ফিরে এসেছি। সেই আত্মাটি আমার কোনো রকম ক্ষতি করতে পারেনি। আর বৃহৎ, এই গল্পটি আজকে আমি এমনি বানিয়েছি, কারণ আজকে আমার মাথায় কোনো গল্প আসছিল না। তো গল্পটি এখানেই শেষ করছি। তো বৃহৎ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।